সরকার বাংলা বাণিজ্য করে মানুষকে হয়রানি করে সিদ্ধান্ত নেয় নাই, বরঞ্চ আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার জন্য চিন্তা করেছে যে আল্লাহ তাআলা জগত্তর পাথরের ফ্যাসিজমের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা সে রাতেই ঘোষণা করেছিলাম কারো উপর থেকে আমরা প্রতিশোধ নেব না। এই জাতির সাক্ষী 18 কোটি মানুষ সাক্ষী, এক মানুষের উপর থেকে আমরা প্রতিশোধ নেই না। আমরা বলেছিলাম আমাদের কর্মীরা, সহকর্মীরা আর্থিকভাবে দারুণ ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তাই করে হারাম পথ আমাদের কর্মীদের উপার্জনের রাস্তা নেই। আমরা চাঁদাবাজি করবো না। বাংলাদেশের 18 কোটি মানুষ চাঁদাবাজি আমরা করি নাই। আমরা বলেছিলাম যারা আমাদেরকে মামলা নিয়ে দফায় দফায় জেলে নিয়েছে, কষ্ট দিয়েছে, রিমান্ডে নিয়ে আমাদের উপর নির্যাতন করেছে, আমাদের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায় করেছে, আমরা তাদের বিরুদ্ধে হাজার হাজার লক্ষ লক্ষ মামলা দেব না। আমরা বলেছিলাম প্রতীকী কিছু মামলা হবে যাতে বিচারহীনতার সংস্কৃতি তৈরি না হয়। আমরা বলেছিলাম আমাদের বিরুদ্ধে হাজার মজলুম সাবধান, বাংলাদেশে একজন নিরপরাধ মানুষকে মামলার আসামি করা যাবে না। আমরা জাতির সাথে কথা রেখেছি। আপনারা শুনে অবাক হবেন, 8টি মামলা আমাদের সর্বমোট মামলার সংখ্যাই 750। এর মধ্যে 8টি মামলা আছে, আসামি মাত্র 1 জন। আমরা 3 জন খুঁজে পাই নাই, 3 জনের নাম আমরা লিখি নাই। শুধু তাই না, 5 তারিখের পর 6 তারিখ বাংলাদেশে আমাদের সামনে এখন যে ভাইয়েরা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সামাল দিচ্ছেন, সঙ্গত কারণেই সেদিন তারা ছিলেন না। 5, 6, 7, 8 এই 4 দিন ছিলেন না। 6 তারিখ সকাল থেকে সমস্ত কর্মীদেরকে আমরা নামিয়ে দিয়েছিলাম, যাও এবার জনগণের হয়ে পাহারাদারের দায়িত্ব পালন করো। সবগুলা উপাসনালয়, সকল ধর্মের মসজিদ সহ ভালনারেবল হাউসেস, ঝুঁকিপূর্ণ বাড়িগুলো, ব্যবসা প্রতিষ্ঠানগুলো, মানুষগুলো যেই সাহায্য চাইবে তাকেই পাহারা বসাও, তারই পাহারা দাও। পুরোদেশ উঠে বৃষ্টিতে ভিজে রাউন্ড দা ক্লক 24 ঘন্টা আমাদের কর্মীরা সেই দায়িত্ব পালন করেছে। এরপরে শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে, আহত বন্ধুদের পাশে দাঁড়িয়েছে, বন্যা এসেছে, ঝাঁপায় পড়েছে। যারা আমাদের মতো মজলুম ছিলেন 15.5 বছর, তারা এখন ভিন্ন ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। মানুষকে কষ্ট দিচ্ছেন, চাঁদাবাজি করছেন, দুর্নীতি করছেন, মামলা বাণিজ্য, দখল বাণিজ্য করছেন। শুধু তাই না, এখন নির্বাচন সামনে রেখে সম্ভাব্য নির্বাচনী এজেন্টদেরকে ঘরে ঘিরে গিয়ে নাকি তারা হুমকি দিচ্ছেন। ভুলে যা, সেদিনের কবর রচনা হয়ে গেছে। 16 তারিখ আবু সাইদ চিৎকার দিয়েছেন, উত্তরবঙ্গে দাঁড়িয়ে আমার অধিকার আমাকে দে, না হয় আমাকে একটা গুলি দে। সে বলেছিল জাতির জন্য বুকে লুফে নিয়েছে, পিঠে নিয়ে নাই, কারণ সে বীর সন্তান। বন্ধুগণ, সেদিন অনেকে বাধ্য হয়ে স্বৈর শাসকের হুকুম পালন করতে তার বাধ্য হয়েছিলেন। আমরা জাতিকে নিয়ে পিছনে যেতে চাই না, আমরা জাতিকে নিয়ে সামনে যেতে চাই। আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশের শিশুটি উপযুক্ত শিক্ষা পাবে, উপযুক্ত নাগরিক হিসেবে সুস্থ হয়ে বড় হওয়ার জন্য স্বাস্থ্য সেবা, নিরাপদ রাস্তা পাবে, নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠান পাবে। এরপরে যখন বড় হবে হাতের মধ্যে কাজ পাবে, এরপরে যখন আরো বড় হবে দেশটাকে গড়ে দেবে। আমরা সেই বাংলাদেশটা চাই, সেই বাংলাদেশে আমার মা, আমার বোন, আমার মেয়ের শতভাগ নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিত হবে ইনশাআল্লাহ। এটা ঘরে, রাস্তায়, কর্মস্থলে, যেখানেই হোক, সব জায়গায় একই হবে। আমরা সেই বাংলাদেশ চাই যে বাংলাদেশে মানুষ তার যোগ্যতা এবং তার অবদান অনুযায়ী মূল্যায়িত হবে।